আমার খবর। খেলাধুলার মাধ্যমে সামাজিক ঐক্য উন্নয়নের বার্তা পৌঁছে দিতে এক অভিনব উদ্যোগ নিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। নানুর ব্লকের নওয়াননগর কড্ডা অঞ্চলের সুচপুর গ্রামে যুব তৃণমূল ও মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো উন্নয়নের পাঁচালী ও খেলা হবে কর্মসূচি। সুচপুর গ্রাম বললেই আজও শিউরে ওঠেন অনেকেই। 2000 সালে এই গ্রামে 11 জন ক্ষেত মজুরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল। সেই ভয়াবহ অতীতকে পিছনে ফেলে নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলেই জানান আয়োজকরা। অনুষ্ঠানে খেলার মাঠে উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করে ফাইজুল হক ওরফে কাজল শেখ। উপস্থিত ছিলেন নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য, নানুর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষা মনিজা বেগম, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ অখিল বন্ধু পাল, শিক্ষা কর্মাধ্যক্ষ কৃষ্ণ ভট্টাচার্য সহ তৃণমূল কংগ্রেসের একাধিক অঞ্চল ও শাখা নেতৃত্ব। অনুষ্ঠানে সুচপুর গ্রামের অসংখ্য কোচিংআচারা অংশগ্রহণ করে। আয়োজন করা হয় স্লো সাইকেল রেস, গুলি চামচ দৌড়, বল ছুঁড়ে উইকেট হিট, মোমবাতি জ্বালানো, পাসিং দা বল সহ একাধিক মজার খেলাধুলার। খেলা শেষে সকল স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও রাজ্য সরকারের জনমুখী প্রকল্প নিয়ে নানান প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কাজল শেখ বলেন, শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যের দিকেও সমান গুরুত্ব দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়ন করেছেন। সেই উন্নয়নের ধারাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এই সুচপুরের মাটিতে 11 জন ক্ষেত মজুরকে নৃশংসভাবে, নিষ্ঠুরভাবে, নির্মমভাবে হত্যা করা হয়েছিল শুধুমাত্র তৃণমূল কংগ্রেস দল করার অপরাধে। কিন্তু মানুষ এখন সেদিন ভুলে গেছে। মানুষ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন, সারা বাংলার বুকে যে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন, সেই উন্নয়নের জোয়ারে ভাসতে শিখেছে। বোমাগুলি ভুলে গেছে মানুষ। তাই আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে, সারা বাংলার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এরিয়ায় মহিলা তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মহিলাদের নেতৃত্ব বোধকতা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন, সেই প্রকল্পগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। এবং যুব অর্থাৎ ইয়াং জেনারেশন, অর্থাৎ আগামী দিনে আমাদের যারা পথপ্রদর্শক, সেই যুব সমাজকে নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হচ্ছে। অর্থাৎ আমরা যেটা বারবার বলে থাকি, খেলা হবে, সেই খেলা হচ্ছে। খেলার মাধ্যমে বাংলার উন্নয়নের যে রূপকথা, সেটাকে মানুষের মধ্যে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আর আমরা চাই সারা ভারতবর্ষের যে অঙ্গরাজ্যগুলিতে কোনো মানুষ সুরক্ষিত নয়, কিন্তু বাংলায় আমরা সুরক্ষিত। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই আমরা সকলে এক ছাতার তলায় আছি। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার উন্নয়নের জোয়ারে আমরা সকলে এক ছাতার তলায় আছি। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, কোনো বিভেদ নেই। তাই আমরা এভাবেই যেন থাকতে পারি। আমাদের যে উন্নয়নের জোয়ার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বইয়েছেন, একের পর এক যে 98টি প্রকল্প বাস্তবায়িত করেছেন, সেই প্রকল্পগুলো যেন বন্ধ না হয়ে যায়। তাই আমরা সকলে 2026 নির্বাচনে যৌথভাবে, সংঘবদ্ধভাবে, আলাপাতের সাপেক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীদের ভোট দেবো, লাইন দাঁড়িয়ে ভোট দেবো, নিজের ভোট নিজে দেবো। চতুর্থবারের জন্য বাংলার মস্তদে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসাবো, সেই লক্ষ্য নিয়ে আমাদের এই কার্যকলাপ, আমাদের এই প্রোগ্রাম, আমাদের অনুষ্ঠান, এটা চলছে, এটা চলবে। অসংখ্য মহিলাদের উপস্থিতি দেখা গেল এবং আপনাকে পরিচালনা করতে দেখা গেল। দেখুন, এটা এনকড্ডা অঞ্চল। এই অঞ্চলে প্রত্যেকটি কর্মীর সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক আছে। এই অঞ্চলে বর্তমানে যারা দায়িত্বে আছে, অঞ্চল সভাপতি রাজা থেকে শুরু করে, ফাইন্যান্স কমিটি থেকে শুরু করে, এই অঞ্চলের যারা ধারক এবং বাহক, বিশেষ করে সুচপুর গ্রামের কথাই যদি বলি, সুচপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ছাড়া অন্য কোনো ঝান্ডা দেখতে পাবেন না। এই সুচপুর গ্রামে এক সময়ে শুধু বামফ্রন্টের ঝান্ডা ছাড়া অন্য কোনো ঝান্ডা ছিল না। তার এই চেঞ্জের কারণ কি, পরিবর্তনের কারণ কি? কারণ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। স্বভাবতই এখানকার মায়েরা, বোনেরা, তারা সবাই হাসতে শিখেছে। বিগত দিনে আমরা দেখেছি বামফ্রন্টের সেই জাল্লাদ বাহিনীরা ঘরে থেকে, মায়ের কাছ থেকে, মায়ের কোল থেকে তার ছেলেকে টেনে নিয়ে এসে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করেছে।
ভাইয়ের কাছ থেকে তার ভাইকে ছিনিয়ে নিয়ে হত্যা করেছে, কিন্তু মানুষ সেগুলো ভুলে গেছে। মানুষ হাসতে শিখেছে, উন্নয়নের জোয়ারে ভাসতে শিখেছে। স্বভাবতই এখানে আমার যারা বোনেরা, আমার যারা দিদিরা, আমার যারা ছোট ছোট কন্যাশ্রী বোনেরা, লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা সকলে আজকের এই অনুষ্ঠানে যোগদান করেছিল, তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের মাধ্যমে। এভাবেই আমরা হেসে খেলে বাংলার উন্নয়নের জোয়ারে ভাসবো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ কন্যার সাজ, প্রতিটি রতনে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর।